ভাবে হোতামাটা কি একটা প্রজ্বলিত আগুনের কুণ্ডি আমাদের মধ্যে আছে না না ভাই আছে না আল্লাহর মাহবুব আল্লাহ বান্দীগণেরা হে আল্লাহর প্রিয় বান্দারা বান্দীরা খুব ঠান্ডা মাথায় বুঝবেন এই দুনিয়ায় আপনাকে আমাকে বসবাস করতে গেলে আল্লাহর ইবাদত বندگی করতে হবে রাসূলকে মহব্বত করতে হবে রাসূলকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দিয়া মহব্বত অনুসরণ করতে হবে আল্লাহ নবীকে মহব্বত করা কি বলছে হাদিস পাকে বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যারা আমার সুন্নতকে মহব্বত করে পালন করবে আল্লাহ রাসূলের সুন্নাত ধরে নেন এই টুপি মাথায় দেয়া কি টুপি দেয়া সুন্নাত লম্বা এই লম্বা পিরহান জামা পরা সুন্নাত বিড়ি খাওয়া নাউজুবিল্লাহ বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম তাহলে এটা যেটা সুন্নাত এই টুপি মাথায় দিয়া সুন্নাত পিরহান বড় জুব্বা পিরহান পরা সুন্নাত ডান দিক থেকে সমস্ত কাজ শুরু করা সুন্নাত আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারে মানতে পারে সে যেন আমি নবীকে মহব্বত করলো আর আমি নবীকে যে মহব্বত করলো আমার সাথে সে আল্লাহর শান্তিময় জান্নাতে যাবে একটু জোরে হবে না নারা তাকবীর ভাই আপনাদের গ্রামে কি কজন বাস করেন আর মেন কি জানেন বাজার তো সেই বাজার এই সব জায়গায় এই যে ইসালে সব জলসা উপলক্ষে মানুষ এখন বাজারে নিয়ে মেতে যাচ্ছে আমি এখানে আমার জীবনে প্রথম আসলাম এখানে যিনি দাওয়াত করেছিলেন আমি মাঝে একটা জলসা ছিলাম সেখানে অসুরে দাওয়াত করেছিলেন আমি কমিটি ছেলেদের কাছে একটা দাবি রাখবো তো মানবে না হয়তো তবে মানলে উপকার হবে সেটা হলো জলসা দিয়া নিষেধ নয় কিন্তু যদি আপনারা বাজার অনুমতি না দেন বসতে পারবে বাজার বসবে কাল সকাল থেকে বসবে রাতে কোনো বাজার দোকান খোলা থাকবে তাহলে সব যখন এখানে এসে বসবে আচ্ছা আপনারা বলেন যেখানে বাজারে কলা যদি ছিলে যদি খোসা ছাড়িয়ে যদি কেউ বিক্রি করে সেই কলা বেশি বিক্রি হবে না যেটা খোলা খোসা সহ সেটা বিক্রি হবে খোসা সহ বিক্রি হবে আচ্ছা যেটা কলার খোলা বা খোসা যেটা ওটা ছাড়িয়ে রাখলে মাছি বসবে না যেটা ছাড়ানো নেই সেটা মাছি বসবে ছাড়ানোটা মাছি বসবে তো এই কলা যদি খোসা যদি ছাড়িয়ে রাখে মাছি তখন থাকবে ও মাছি আর এখানে আসবে না আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা দিক তৌফিক করুন আল্লাহ তাআলা হেদায়েত করে আমি বলতে চাচ্ছি এটাই রাতে দোকানপাট বন্ধ থাকবে কাল সকাল থেকে সারা দিন চলবে তাহলে গুনাহ থেকে বাঁচার একটা উপায় আর এই জলসায় দেখবেন যা আছে বাজার যখন বন্ধ হবে এখানে আসতে বাধ্য হবে আল্লাহ চাইলে আগামীতে আপনারা যদি পারেন তা এটা করবেন জলসা দিতে আমি নিষেধ করছি না জলসা দিলে উপকার আছে আমাদের সবার সমাজের উপকার আছে আবার জলসা দিলে সমাজে বিশাল ক্ষতি আছে এক শ্রেণীর মানুষ তারা বাড়িতে আত্মীয় নেই তারা ব্যস্ত কি প্রত্যেক বাড়িতে তো আত্মীয় তো থাকতেই পারে কিন্তু সেই নবীর মহব্বতে ভালোবাসায় জলসা দিচ্ছেন আল্লাহর মহব্বতে ভালোবাসা দিচ্ছেন এবার যদি আপনারা না আসেন তাহলে এখানে শুনবে কারা ফেরেশতারা ফেরেশতাদের দেখার ক্ষমতা কি আপনার আমার আছে নাই হে আল্লাহর মাহবুব বান্দারা হে আল্লাহর মাহবুব বান্দীগণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তিনার একটা সুন্নতকে মানার জন্য আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার একটা সুন্নত যদি মানতে পারেন আপনি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আপনারা মানবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি একদিন বলছিলেন ফজরের নামাজ তিনি পড়লেন ফজরের নামাজ পড়ে দৈনিক তিনি সাহাবীদের জিজ্ঞাসা করতেন ও
বাবা সাহাবীরা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আজকে রাতের ভিতরে কি বাবা তোমরা খোয়াব দেখেছো স্বপ্ন দেখেছো রাসূলের মহব্বত ভালোবাসা আল্লাহ নবী কি সাহাবীদের ভালোবাসতেন না সাহাবীরা নবী পাক সাল্লামকে কেমন ভালোবাসতেন যেমন আমরা খোয়াব বা স্বপ্ন যেটা বলি ঘুমের ঘরে দেখা হয় আমরা ভালো স্বপ্ন বা খোয়াব দেখলে আমরা যেখানে সেখানে বলি আজকে আমি এই খোয়াব দেখেছি আমি জীবনে নামাজ পড়ি না আমি জীবনে কোনো ইবাদত বন্দেগী করি না কিন্তু আমি আজকে খোয়াব দেখেছি আমি জানো হজে যাচ্ছি অনেকে বলে না কিন্তু ডাহা মিথ্যে কথা বলবেন না আল্লাহ কবুল করুন আমাদের সকলকে নামাজি করুন স্বপ্নের তাবির সম্পর্কে কিতাব এসেছে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে বা খোয়াব দেখে সবার সঙ্গে বলা নিষেধ করেছেন ভালো একটা আলেমের সঙ্গে আলোচনা করতে বলেছেন সবার সঙ্গে বললে সেটা হবে না ভালো একটা যোগ্য আলেম যিনি স্বপ্নের মানে বা তাবির করতে পারে তার কাছে জিজ্ঞাসা করার কথা বলছেন আপনারা নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ফজরে নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখটা ঘুরিয়ে তিনি বলতেন বাবা সাহাবীরা আজকে তোমরা কি কোনো স্বপ্ন বা খোয়াব দেখেছো সাহাবীরা যদি দেখতেন তা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন এই খোয়াব দেখেছি আর যদি তিনি না দেখতেন সাহাবীরা তাহলে তিনারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো খোয়াব বা স্বপ্ন দেখি নাই হঠাৎ সেদিন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাত্রিতে আমরা কোনো স্বপ্ন বা খোয়াব দেখি নাই আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা আজকে তোমরা স্বপ্ন দেখো নাই খোয়াব দেখো নাই কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে একটা স্বপ্ন খোয়াব দেখেছি জোরে বলো এটা কোন জায়গায় আছে বুখারী শরীফে 4621 নম্বর হাদিস মুসলিম শরীফে 4616 নম্বর হাদিস উপদেশ একটা কিতাব আছে ওই কিতাবটায় 111 নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করছেন কে হাদিসটা বর্ণনা করছেন সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাদিসটা বর্ণনা করলেন আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা বাবা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আজকে আমি খোয়াব দেখেছি আমার ঘুমের মধ্যে আমি দেখতে পেয়েছি আল্লাহ নবী সমস্ত নবীগণরা ঘুমাতেন বটে আমরা যেমন ঘুমিয়ে যাই আমাদের চোখ ঘুমিয়ে যায় অন্তরটা ঘুমিয়ে যায় আল্লাহ নবী রাসূল যারা এসেছেন তারা ঘুমাতেন বটে তিনাদের অন্তর কখনো ঘুমাতেন না আল্লাহ নবীদের প্রতি আল্লাহর নবীদের প্রতি রাসূলদের প্রতি আল্লাহ পাক যখন ওহী দিতেন কোন সময় ঘুমের মাধ্যমে আল্লাহ ওহী দিতেন এই জন্য নবী রাসূলদের রূহটা অন্তরটা কখনো ঘুমাতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আজকে রাত্রিতে খোয়াব দেখেছি আমাকে দুইজন ব্যক্তি এসে আমার ডান দিকে একজন ধরেছেন বাম দিকে একজন ধরেছেন আমাকে উঠিয়ে নিয়ে চলতে শুরু করছেন হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তিনি বললেন সম্ভবত আমাকে শাম সিরিয়ার মাঝখানে নিয়ে চলে গেছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা হঠাৎ দেখতে পেলাম আমি নবী দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে ওই ব্যক্তিটার পাশে একজন দাঁড়িয়ে আছে দাঁড়ানো ব্যক্তিটার হাতে একটা সারাশি বা বর্শি আছে ওই সারাশি বা বর্শি দিয়ে বসা ব্যক্তিটার ডান দিকে চাবালিতে সারাশিটা ফুটিয়ে দিচ্ছে এমন ভাবে টান দিচ্ছে এই গর্দান পর্যন্ত ফেরে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে আবার যখন ছাড়িয়ে নিচ্ছে আবার বাম দিকে লাগাতে যাবে এমন সময় ডান দিকটা পূর্বে নাই ভালো হয়ে যাচ্ছে আবার বাম দিকে টান দিচ্ছে আবার আমি নবী দেখতে পেলাম বাম দিকের গালটা ফেরে এই গর্দান পর্যন্ত চলে যাচ্ছে আমি নবী দেখতে পেলাম বাম দিক থেকে বার করে আবার ডান দিকে দিচ্ছে বাম দিকটা ভালো হয়ে যাচ্ছে আমি রাসূলুল্লাহ দেখে আমার মনে বড় ভয় হলো বাবা সাহাবীরা আমি জিজ্ঞাসা করলাম হে আমার সাথী বন্ধু
আমার সাথী বন্ধুগণেরা, আমি রাসূলুল্লাহ জানতে চাই এই ব্যক্তিটা পৃথিবীতে এমন কি অন্যায় করেছে, এমন কি কাজ করেছে যার কারণে আল্লাহ পাক এত আযাব কষ্ট দিচ্ছে। বাবা সাহাবীরা, আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলুন। ও বাবা সাহাবীরা, একজন ব্যক্তি বসে আছে, তার পাশে একজন দাঁড়িয়ে আছে। এই গালের চাবালি যেটা বলা হয়, এখানটায় ওই বর্ষি বা সাড়াশিটা প্রবেশ করিয়ে দিচ্ছে, এমন টান দিচ্ছে এখান থেকে ছিঁড়ে গর্দান পর্যন্ত চলে আসছে। আমি নবী দেখে আশ্চর্য হয়ে গেলাম। আবার যখন ছাড়িয়ে নিয়ে বাম দিকে বাঁধাতে যাবে বা দিতে যাবে, ডান দিকটা পূর্বের ন্যায় সুস্থ হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আবার বাম দিকটা আঘাত করছে, চাবালিটা ফেড়ে গর্দান পর্যন্ত চলে যাচ্ছে। আমি নবী দেখে একটু ভয় পেলাম যে ব্যাপারটা কি, এই ব্যক্তিটা পৃথিবীতে এমন কি অন্যায় করেছে, এমন কি গুনার কাজ করেছে যার কারণে আজকে তাকে এত আযাব দেয়া হচ্ছে। কিন্তু সাথী বন্ধু দুই দিকে দুজন হাত ধরে আছেন, তিনাদের জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছি, আমি রাসূলুল্লাহ খোয়াব দেখেছি। আবার আমাকে নিয়ে সাথী বন্ধুরা বেশ কিছু দূর চলে গেলেন। আমি নবী দেখতে পেলাম একজন ব্যক্তি শুয়ে আছেন, ওই ব্যক্তিটার নিকটে একজন ব্যক্তি পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম দানব ব্যক্তিটা এমন জোরে পাথরে আঘাত করছে, শুয়ে আছেন যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটার মাথায় আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ খোয়াবে দেখতে পেলাম ওই ব্যক্তিটা দৌড়ে পাথরটা কুড়িয়ে আনতে যাচ্ছে। পাথরটা কুড়িয়ে আনার আগে মাথাটা পূর্বে নাই ভালো হয়ে যাচ্ছে, যেমন ছিল তেমন হয়ে তৈরি হয়ে যাচ্ছে। আবার পাথর দিয়ে আঘাত করছে, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, খণ্ড বিখণ্ড হচ্ছে। আমি রাসূলুল্লাহ দেখে জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, তারা বলবেন এই ব্যক্তিটা দুনিয়ায় এমন কি অন্যায় করেছে, দুনিয়ায় কি পাপ করেছে, দুনিয়ার মধ্যে কি এমন কাজ করেছে যার কারণেতে আল্লাহ পাক এত আযাব তাকে দিচ্ছে। ও সাহাবীরা বাবা শুনো, আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করার পরে ওই সাথী বন্ধু যারা আছেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন, সামনে বাড়ুন। বাবা সাহাবীরা, আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এগিয়ে গেলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে আমি রাসূল দেখতে পেলাম একটা গর্ত, গর্তের মুখটা খুব ছোট কিন্তু গভীর অনেক বেশি। বাবা সাহাবীরা, আমি নবী দেখতে পেলাম ওই গর্তের ভিতরটায় দাও 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 করে আগুন জ্বলছে। আগুনের ভিতরে যেমন মায়েরা ভাত রান্না করে, মায়েরা যখন রান্না করে ভাতটা যখন টকটক করে ফোটে, ভাত কিছু উপরে ওঠে আবার নিচেই চলে যায়, আবার নিচের থেকে উপরে ওঠে, উপর থেকে নিচে চলে যায়। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই আগুনের ভিতরে আল্লাহর কিছু বান্দা বান্দীরা, কিছু পুরুষ নারী আগুনের ভিতরে দাও দাও করে জ্বলছে, আগুনের উপরে উঠছে আবার নিচেই চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে একটাবার বলবেন পৃথিবীতে এই ব্যক্তিগুলো কারা, যারা কি এমন অন্যায় করেছে, কাজ করেছে যার কারণে আল্লাহ তাদের আযাব দিচ্ছেন? সাথী বন্ধুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ও বাবা সাহাবীরা, আমার আপনার বিশ্ব নবী তিনি ফজর বাদে সাহাবেদের নিয়ে এই আদেশ করছেন। বাবা সাহাবীরা, আমি এরকম দেখার পরে আবার আমাকে নিয়ে সামনে চললো। আমি রাসূলুল্লাহ আবার একটু এগিয়ে গেলাম। যাওয়ার পরে একটা আমরা যেটা পুকুর বলতে পারি, পুকুর, আল্লাহ নবী বলছেন বাবা আমি একটা পুকুর বা গর্ত দেখতে পেলাম। ওই গর্তটা ছিল পানির, মানে ওই গর্তটার ভিতরে ছিল কোনো পানি নয়, গর্তটার ভিতরে ছিল পুষ কষানি রক্ত, কুরক্ত যেটা বলা হয়। ও বাবা সাহাবীরা, আমি নবী রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই পুষ কষানি বা কুরক্ত যেটা বলা হয় দুর্গন্ধময় রক্ত, রক্তর সাগরের ভিতরে একজন ব্যক্তি মাছ বরাবরই দাঁড়িয়ে আছে, হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তিটা বাসার তাগিদে কিনারায় আসছে, বাসার জন্য কিনারায় একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কিনারায় যে আসছে বাসার তাগিদে তার মাথায় এমন জোরে আঘাত করা হচ্ছে, ব্যক্তিটা সাগরের মাঝখানে চলে যাচ্ছে। ও বাবা সাহাবীরা, যে ব্যক্তিরা সাঁতার জানে না ওই সমস্ত ব্যক্তিরা যদি সাগর পুকুরে যদি পড়ে যায় তা যেমন কষ্ট পায়, হাবুডুবু খায়, ওই রকম কষ্ট কারো হয় নাই। কিন্তু বাবা সাহাবীরা, আমি নবী দেখতে পেলাম ব্যক্তিটা সাঁতার জানে না, কিন্তু তথাপি পুষ কষানি দুর্গন্ধময় একটা সাগরে হাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য কিনারায় আসছে বটে, কিন্তু পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আঘাত করছে এমন সজোরে মাথায়, ব্যক্তিটা সাগরে মাঝখানে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, সাথী বন্ধু, এই ব্যক্তিটা পৃথিবীতে এমন কি কাজ করেছে যার কারণেতে আল্লাহ এত আযাবের ভিতর রেখেছে? সাথী বন্ধুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমাকে সাথী বন্ধুরা নিয়ে আবার বেশ কিছু দূর চলে গেলেন। একটা জঙ্গল দেখতে পেলাম, জঙ্গলের ভিতরে বিরাট একটা বড় গাছ বৃক্ষ দেখতে পেলাম। গাছের গোড়ায় অথবা একজন ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বসে আছে। ওই বৃদ্ধ ব্যক্তিটা ডান দিকে অগণিত বালকেরা বসে আছে। ও বাবা সাহাবীরা, আমাকে আবার গাছের একটা দিকে নিয়ে যাওয়া হলো, অন্য সাইডে নিয়ে যাওয়া হলো। আমি দেখতে পেলাম গাছের গোড়ায় একজন ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তিটা দাও 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 করে আগুন জ্বালাচ্ছে। আমি নবীদের জিজ্ঞাসা করলাম, ওই আমার সাথী বন্ধুরা, এই ব্যক্তিগণে কারা? এই ব্যক্তিটার পাশে সমস্ত অসংখ্য বালকেরা বসে আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছে। এই ব্যক্তিটাকে আল্লাহ নবী বললেন, ও বাবা সাথী, বাবা সাহাবীরা, শুধু তাই নাই, আমার সাথী বন্ধুদের জিজ্ঞাসা করলাম, হে সাথী বন্ধু, অপরাধীকে একজন ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তিটা দাও 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 করে আগুন প্রজ্বলিত করছে, আগুন দাও দাও করে জ্বালাচ্ছে। এই ব্যক্তিটাকে আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরে ওঠো। বাবা সাহাবীরা, আমি নবী রাসূলুল্লাহ খতনের মাধ্যমে, খোয়াবের মাধ্যমে আমাকে একটু গাছের উপরে ওঠানো হলো। এত সুন্দর একটা ঘর দেখতে পেলাম, যে ঘরটা আমি নবী ইতিপূর্বে জীবনে দেখি না। সুবহানাল্লাহ, নারা তাকবীর। আমি নবী রাসূলুল্লাহকে গাছের মাঝ বরাবর নিয়ে যাওয়া হলো। এত সুন্দর একটা ঘর দেখলাম, যে ঘরটায় আমি নবী রাসূলুল্লাহ কখনো ইতিপূর্বে দেখি নাই। ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের কিছু বান্দা বান্দীরা আরাম করছেন। জোরে বলুন। ও বাবা সাহাবীরা, আমাকে নিয়ে আরেকটু উপরে ওঠানো হলো। প্রথম ঘর যেটা দেখেছি তার থেকে আরেকটু মর্যাদাপূর্ণ সুন্দর ঘর আমি নবীকে দেখানো হলো। আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরের ভিতর কিছু ব্যক্তিরা আছেন, আমাকে বললে আপনি আরেকটু উপরে উঠুন। ও বাবা সাহাবীরা, আমাকে আরেকটু উপরে ওঠানো হলো। পরপর দুটো ঘর দেখেছি, তার থেকে 3 নম্বর ঘরটা আরো সুন্দর। জোরে বলো
আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখন বললাম, হে আমার সাথী বন্ধুরা, আপনারা যেটা আমাকে এই পর্যন্ত দেখালেন, আমি নবীকে একটা মানে বলতে হবে। এই সমস্ত ব্যক্তি যে আমি দেখলাম তারা একটার পর একটা আযাবের ভিতরে গ্রেফতার আছে, এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে এমন কি কাজ করেছে, এমন কি কর্ম করেছে যার কারণে আল্লাহ এত আযাব দিচ্ছে। আমার সাথী বন্ধু দুইজনা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক নাম্বার ব্যক্তিকে দেখেছেন, যে ব্যক্তিটা শুয়ে আছে, যে ব্যক্তিটা বসে আছে, ওই ব্যক্তিটার চাবালিতে বা গালের ভিতরে সারাশি বর্ষি বাঁধিয়ে যখন টান দিচ্ছে, গর্দার পর্যন্ত ফিরে যাচ্ছে, বাম দিকে দিচ্ছে, এই অত্যাচার তার প্রতি করা হচ্ছে। ওই ব্যক্তিটা পৃথিবীর কে বা কি কাজ করেছে যার কারণেতে অথবা যে কাজটা করার কারণেতে আল্লাহ আযাব দিচ্ছে, সেই কাজটা হলো ওই ব্যক্তিটা পৃথিবীতে মানুষের সঙ্গে যখন কথা বলতো, মিথ্যা কথা বলতো, মানুষের সঙ্গে যখন কথা বলতো, মানুষের গীবত গিল্লা পরনিন্দা করত, ওই ব্যক্তিটা যিনি ছিলেন মানুষের ভিতরে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যাই বলেন না কেন, মানুষের ভিতরে বিভিন্ন কথা লাগিয়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিত। এই কারণেতে আল্লাহ তাকে আযাব দিচ্ছেন। জোরে বলো। আমাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। বাবা, আমি সাথী বন্ধুদের জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধুরা, একটাবার বলবেন দ্বিতীয় ব্যক্তিটা, যে ব্যক্তিটা শুয়ে আছে, ওই ব্যক্তিটার মাথায় পাথর দিয়ে আঘাত করছেন। মনে আছে তো? আজে বাজে কথা নাই, বুখারী শরীফে হাদিসের কথা বলছি, বিভিন্ন কিতাবে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। বাবা, আমি জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু বোনেরা, ওই ব্যক্তিটা এমন কি পৃথিবীতে কাজ করেছে, ওই ব্যক্তিটা পৃথিবীর বুকে এমন কি অন্যায় করেছে যার কারণেতে আজকে তাকে আযাব দেয়া হচ্ছে। ও বাবা সাহাবীরা, আমার সাথী বন্ধুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তিটা পৃথিবীর বুকে সবথেকে একটা বড় আলেম ছিলেন। কি বলে? বড় আলেম, জ্ঞানী। আলেম মানে জ্ঞানী। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। বাবা, পৃথিবীর বুকে ওই ব্যক্তিটা বড় একটা আলেম ছিলেন। ওই ব্যক্তিটা নিজে আলেম ছিলেন বটে, জ্ঞানী ছিলেন বটে, নিজে কখনো নামাজ পড়ে নাই। ওই ব্যক্তিটা আলেম ছিলেন বটে, নিজে কখনো আমল করে নাই। আমি রাসূলুল্লাহকে দেখানো হলো, যে ব্যক্তি পৃথিবীতে আলেম হবে, হাফেজ, মাওলানা, মুফতি, কারি যাই বলেন না কেন, ওই ব্যক্তি যদি পৃথিবীর বুকে আমল না করে, একটা মরা বৃক্ষের সমতুল্য। আপনারা বলেন, যদি একটা ফলের গাছ আপনার থাকে, আম গাছ অথবা যে কোনো গাছ বলেন না কেন, আপনার ফল দেয়, আপনি খেতে পারবেন। এমন একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে, ওই গাছটা যদি মারা যায়, মরে যায়, শুকিয়ে যায়, ওই গাছটার কোনো মূল্য আছে? কথা বলেন। যদি ফল আম গাছ ধরেন, হিমসাগর আমলপারে যায় বলেন, ভালো একটা আম গাছ আপনার বাড়িতে আছে, কিন্তু ওই গাছটায় আম দেয় না, আম হয় না, শুকিয়ে গেছে, মারা গেছে, ওই মরা গাছে কোনো মূল্য আছে? তা নবী বললেন, পৃথিবীর যারা আলেম হবে, হাফেজ হবে, মাওলানা, মুফতি, কারি যাই বলেন না কেন, ওই ব্যক্তিরা নিজেরা কখনো আমল করেনি, অপরকে আদেশ করেনি, ওই ব্যক্তিটা ওই শুকনো মরা গাছের সমতুল্য। আল্লাহ পাক এই জন্য ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ এই সাজা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। বাবা, পৃথিবীর বুকে আল্লাহ পাক জিদা বান্দা বান্দীদের বানিয়েছে, অসংখ্য বান্দা বান্দী আল্লাহ বানিয়েছে, আয়েশ আরাম করার জন্য বিভিন্ন পদ্ধতি আল্লাহ বানিয়েছে। ও বাবা সাহাবীরা, আমি নবী দেখতে পেলাম একটা গর্ত দেখতে পেলাম, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছে। গর্তের মুখটা ছিল খুব ছোট,
গর্তটা খুব গভীর, গর্তটা খুব গভীর, কিন্তু মুখ ছিল খুব ছোট্ট। আমি নবী দেখতে পেলাম অসংখ্য আল্লাহর বান্দা বান্দি নরনারী, তারা দাও দাও করে জ্বলছে, উপরে উঠছে আবার নিচে যাচ্ছে। বাবা সাহাবীরা, আমি জিজ্ঞাসা করলাম, হে সাথী বন্ধু বোনেরা, এই ব্যক্তিগুলো কারা, যারা পৃথিবীর বুকে এমন কি কাজ করেছে? আমার সাথী বন্ধুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে তারা জিনা করেছিল, পৃথিবীতে ব্যভিচারী করেছিল, একে অপরের সঙ্গে মিলামেশা করেছিল, অবৈধভাবে তারা প্রেম বিনিময় করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সমস্ত ব্যক্তি যারা কুকাজ যারা করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ভিতরে আল্লাহ আযাবে গ্রেফতার করেছেন। আল্লাহ পাক এইভাবে আযাব দিবেন। ও বাবা সাহাবীরা, আমি রাসূল দেখতে পেলাম একটা পুরুষ কষানির একটা পুকুর বা সাগর। ও বাবা সাহাবীরা, একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু বোনেরা, একটা বার বলবেন পৃথিবীর বুকে এই ব্যক্তিটাকে কি এমন কাজ করেছে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, পৃথিবীর বুকে এই ব্যক্তিটা সব থেকে জঘন্য কাজ করেছে। সমাজের বুকে এই ব্যক্তিটা সব থেকে 1 নাম্বার সুদখোর। কি সুদখোর? বর্তমান সমাজে দেখা যায় আমরা আমাদের মুসলমানদের ভিতরে আমরা মহিলা সমিতি করি, সুদের সঙ্গে জড়িত আছি। আমরা মনে করছি এই দুনিয়ায় আমাদের সব বিচার হয়ে যাবে। না 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 না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, সুদ যারা খাবে তাদের ইবাদত কখনো কবুল হবে না। সুদ যারা খাবে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে। সুদ যারা খাবে মৃত্যুর আগে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহ নবী যখন আল্লাহর মেহমান হিসাবে মিরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ নবী দেখতে পেলেন একজন ব্যক্তি তার পেটটা বিরাট মোটা, যেমন আপনার আমার বাড়িতে আগের জমানায় গোলা থেকেছে। ধান রাখা গোলা বলেন না, বেড়ি বলেন, গোলা। আচ্ছা, গোলাটা পেট টেপা মতো হয় না, বা কোনটা বেড়ি পেট টেপা হয়, কোনটা চৌকো হয়। আল্লাহ নবী হাদিস পাক এটাই ব্যাখ্যা করেছেন। আমি মিরাজ শরীফে যাওয়ার পরে দেখতে পেলাম এক ব্যক্তি মানুষ, কিন্তু তার পেটটা গোলা বেড়ির মতন মোটা। আল্লাহর তরফ থেকে তার পেটের চামড়াটা এত পাতলা করা হয়েছে, এত পাতলা হয়েছে, ওই ব্যক্তির পেটের ভিতরে যা কিছু আছে বাহির থেকে সব দেখা যাচ্ছে। আমি নবী দেখতে পেলাম ওই ব্যক্তিটার পেট মোটা, কিন্তু পেটের ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু পোকামাকড় কিলবিল করছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, হে ভাই জিবরাইল, এই ব্যক্তিটা পৃথিবীর কোন ব্যক্তি যার পেটটা এত মোটা, তার পেটের ভিতরে এত পিপিলি, এত পোকামাকড়, বিভিন্ন বিষাক্ত জিনিস কিলবিল করছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করার সাথে সাথে ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে এই ব্যক্তিটা সব থেকে টপ র‍্যাঙ্কের 1 নাম্বার সুদখোর ছিল। আমরা সুদ না খেলে সুদের থেকে কেউ বাদ যাব না। কেন জানেন? একজন ব্যক্তি সুদ খাচ্ছে, সুদ খেয়ে সে বিরাট ধনী হয়ে গেছে। আর একজন ব্যক্তি মাঠে জন খেটে খায়, বিভিন্ন মজুরি কষ্টের কাজ করে, বলছে আমি যদি সুদ খেতাম আমিও হতাম। কি আশা আছে না? এই কথা রাসূল বলছে, এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ সুদ খাবে না, তথাপি সুদ থেকে কেউ বাদ পড়বে না। আর একজনকে সুদখোরকে দেখে সে আফসোস করবে, আমার পয়সা থাকলে বা আমি যদি খেতাম আমি এরকম তৈরি হতাম বা বড়লোক হতাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি নবীকে দেখানো হয়েছে যে ব্যক্তিটা সব থেকে সুদখোর, ওই ব্যক্তিটার পেটটা মোটা হবে। ও বাবা সাহাবীরা,
আমি যখন জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, এই ব্যক্তিটা কুস কষানি রক্ত ময়লা দুর্গন্ধ সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ব্যক্তিটা পৃথিবীর 1 নাম্বার সুদখোর ছিল। ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সুদখোরের আযাব আল্লাহ কেমন দেবে আল্লাহ পাক সেটা আমাকে দেখিয়েছে। ও বাবা সাহাবীরা, আমি নবীকে নিয়ে আমার চলতে শুরু করলো। আমি নবী দেখতে পেয়েছি একটা জঙ্গলের ভিতরে একটা বিরাট একটা বৃক্ষ দেখতে পেলাম। বৃক্ষর গোড়ায় এক ব্যক্তি বৃদ্ধ বসে আছে। বৃদ্ধ ব্যক্তিটা বসে আছে, ডান দিকে অসংখ্য বালক বালিকারা আছে। ও বাবা সাহাবীরা, আমি জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, এই ব্যক্তির পাশে যারা বাচ্চারা আছে তারা কে? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ব্যক্তিটা পৃথিবীর কোন মানুষ, এই ব্যক্তিটা সাধারণ কোন মানুষ নয়। এই ব্যক্তিটা হলেন আল্লাহর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ।